দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশের সন্ধানের দাবিতে ঝিনাইদহে কালীগঞ্জের অবস্থান কর্মসূচি পালন করছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। সকালে কালীগঞ্জের মধুগঞ্জ বাজারে আনারের বাড়ির সামনে এই কর্মসূচি পালন করেন তারা। অনুপ্রবেশ, মাদক পাচার, গরু চোরাচালান বন্ধ সহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে কুড়িগ্রামের ভুরিঙ্গামারীতে। বাগভান্ডার সীমান্তে ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ এলাকার বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমান্ডার মামুনুর রশিদ এবং বিএসএফ এর পক্ষে কোচবিহার সেক্টরের ডিআইজি জি.এস. ধুনিওয়াল। চিকিৎসককে মারধরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে টাঙ্গাইলে। ডাক্তার আবু তাহের ও তার স্ত্রীর উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জেলা মেডিকেল অ্যাসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে। ছাত্রছাত্রীদের প্রাথমিক চিকিৎসায় মেডিকেল ক্যাম্প হয়েছে ময়মনসিংহে। নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক শিক্ষার্থীকে এই চিকিৎসা দেয়া হয়। জনসাধারণের দুর্ভোগ কমাতে সড়ক ও ড্রেনেজ উন্নয়ন কাজের উদ্বোধন হয়েছে কিশোরগঞ্জে। পৌরসভার প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে এ কাজের উদ্বোধন করেন মেয়র মাহমুদ হাসান। যুবদলের কারামুক্তি নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে খাগড়াছড়িতে। বিএনপি কার্যালয়ে মত বিনিময় সভা শেষে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। পিআইবির দ্বিতীয় পর্যায়ে বেসিক জার্নালিজম প্রশিক্ষণ শুরু হয়েছে জয়পুরহাটে। উপজেলা মিলনায়তনে ৩ দিনের এই প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন বাংলা ভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশ। উদয়ন স্বাবলম্বী সংস্থার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে গাইবান্ধায়। শাহঘাটা উপজেলায় সংসহার চত্বরে এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। বিজ্ঞান কলেজের অভিভাবক সমাবেশ হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। প্রায় ৪ শতাধিক অভিভাবক এতে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী। নাজমুল নিশান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।